নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমার নতুন একটি ব্লগে আপনাদের অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো একটা মজাদার রান্না, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটি বানাতে লাগছে ভেটকি মাছের কাঁটা, তেল, পেঁয়াজ কুচি করে কাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি করে কাটা, ধনে জিরে আর এলাচ দারচিনি, জয়ত্রী, এই সবগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সঙ্গে আছে হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে মাছের কাঁটাগুলোকে আর কি ভালো করে তেলে ধুয়ে নিতে হচ্ছে। আমরা ইউজ করেছি সরষের তেল, ইটস আপ টু ইউ কী তেল আপনারা ব্যবহার করবেন। তা ভাজার সময় খেয়াল রাখবেন খুব ভালো করে যেন ভাজা হয়, তা নাহলে কিন্তু খাবারটা জমবে না। এবার খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেবেন। তেলটা ঝরিয়ে নিতে পারেন, কারণ অতিরিক্ত তেল আমরা আজকাল এরপর তেলের মধ্যে আমরা যে তেলে কাঁটাটা ভাজা হয়েছে সেই তেলের বাকিগুলো মানে তেলগুলো আর কি দিয়ে বাকি কাঁটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যথারীতি সেগুলো তুলেও আমরা তেলটা ঝরিয়ে নেবো। এমন পাত্রে রাখবো যাতে আরামসে তেলটা ঝরে যায়, বা আপনি আপনার পেপারে রাখতে পারেন, ন্যাপকিনে রাখতে পারেন, যাতে তেলটা এরপর বাকি কাঁটাগুলো আর বাকি কাঁটাগুলো তার সঙ্গে তেল যেটা আমাদের ভেটকি মাছের ছিল সেটাও আপনার সঙ্গে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমাদের মেন রান্না, তেল কিন্তু চেঞ্জ হচ্ছে না। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে দেবেন মিডিয়াম হিটে, যাতে পুড়ে না যায়, আবার কমপ্লিট লাল সুন্দর একটা কালার আসে। পেঁয়াজটাই কিন্তু আমাদের এই রান্নায় কালার দেবে। দেখুন পেঁয়াজগুলো বেশ লাল হয়ে গেছে, এগুলো দিয়েছে। এর সঙ্গে এবার আমরা রসুন আর আদা বাটা যেটা আছে সেটা মেশানো, সেটা মিশিয়ে দিলাম। এই সবই কিন্তু হচ্ছে মিডিয়াম হিটে। এবার এর মধ্যে মাছের তেলগুলো যেটা ছিল সেই তেলগুলো দিয়ে দিচ্ছি, টুকরো করে কাটা ভেটকি মাছের তেল। এরপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু কখনোই আগে দেবেন না, সব শেষে আপনি টমেটোটা দেবেন। এবার আসছে পরিমাণ মতো মশলা দেওয়ার পালা। নুন, এটা তো একেবারেই আমাদের প্রত্যেকের নিজস্ব, নিজেরা বুঝে যতটা পরিমাণ নুন বা লবণ যেটা মনে করেন যেভাবে দেওয়ার সেটা দেবেন। সঙ্গে দেবেন হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমরা দুরকম লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কাশ্মীরি আর এমনি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এইবার কষাতে হবে। ওই মাছের তেলটা জাদুকর। এরপরে দেখবেন যখন মাছের তেলটাকে নিয়ে এটা কষাবেন, এটা একটা আশ্চর্য কালার নেবে। আর মাছের তেল থেকে তো তেল বেরোবে, এবং সেই তেলেই এটা আলাদা করে কোনো জল দেবেন না, কিন্তু এটা কষাতে থাকবেন। কষাতে কষাতে দেখবেন আপনার তেল ছেড়ে দিয়েছে খুব সামান্য। তার মধ্যে এরপরে যে মশলাটা আমরা করেছিলাম জয়িত্রী জায়ফল দিয়ে, সেই শুকনো মশলাটা ভাজা খোলায় তুলে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এখনও কিন্তু আমরা কোনো জল মেশাইনি। জল যেটা মেশাবো আমরা পরে, সেটা ঈষদুষ্ণ গরম জল। এখন এই যে এটা উইদাউট জল মিশিয়ে কাঁটাটা ভালো করে এর মধ্যে দিয়ে নাড়তে হবে। আমরা আলু দেই না, কোনো যদি আপনারা আলু দিতে চান আলু ভেজে এখানে দিতে পারেন। এই সময় অনেকে আলু দিয়ে খান, অনেকে বিনা আলুতে, তবে আমরা উইদাউট আলু করেছি। এইবার গরম জলটা দিয়ে দিলাম আমরা, খুব সামান্য আধ বাটি মতো গরম জল আমাদের পরিমাণ অনুযায়ী। ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিলাম। দেখতে তো ভালোই লাগছে না? দুর্দান্ত লাগছে।
রাজশ্রীদা আমাকে একটা আইডিয়া এবার দিল। আপনারা কষতে থাকবেন শুনেছো কথাটা? যতক্ষণ না এতে দিয়ে দাও। তাই তেল ছেড়ে দেয়। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা এটা ওপরে দিয়ে সুন্দর করে খানিকক্ষণ ফুটিয়ে নেবেন, নিয়ে নামিয়ে ব্যাস, আর কিছু না? পরিবেশন করবেন। ডান, রাইট? আর পরিবেশনের সময় কি হতে যাচ্ছে একবার দেখুন। দেখো কাটা চচ্চড়ি কেমন। জাস্ট ওয়াও! আপনি টেক্সচারটা দেখুন, মানে অদ্ভুত একটা সুন্দর টেক্সচার হয়েছে। আর মানে লাপসায় না দেখিয়ে পারা যায় না।